বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আজ আমরা সূরাত আল-আনআমের 12 নম্বর আয়াত পড়ব। কুল লিমান মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ওইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য সুসংবাদ এবং কাফেরদের জন্য ওয়ার্নিং, এবং এটা সূরা মক্কি সূরা। এটাই হচ্ছে মেন একটা বড় থিম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি এখানে কাফেরদের সাথে যুক্তির কথা বলছেন, এবং কোরআন ইজ ফুল অফ লজিক এবং যুক্তি, যেটা শোনার পরে যার ভিতরে হক জানার ইচ্ছা আছে সে সঙ্গে সঙ্গে বুঝতে পারবে কোনটা হক এবং কোনটা বাতিল। এবং কি সুন্দরভাবে একটা ছোট আয়াতে, এই 12 নম্বর আয়াতে খুব বড় বড় টপিক এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে কভার করছেন। হার্ট অফ ইট যে আল্লাহর মুলক, এবং আল্লাহ সব কিছুর মালিক, এবং এটার সাথে এইখান থেকে স্টার্ট করে আমরা কিভাবে আখেরাত এর উপরে বিশ্বাস করতে পারি। মানে আখেরাত ইজ আ কি কনসেপ্ট, লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামা। এবং এইটা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেসেজ যেটা উনি নিয়ে এসেছেন মক্কিবাসীদের কাছে, এইটাই হচ্ছে সবচেয়ে বেস্ট ব্যবসা। কুরাইশরা তো ব্যবসা করতো, এবং ব্যবসার ওরা উস্তাদ, বিজনেসম্যান। ওই জন্য তাদের সাথে তাদের এই ল্যাঙ্গুয়েজে কথা বলছেন, খাসিরু আনফুসাহুম। এই খাসারা ওয়ার্ডটা ইউজ করা হয় সাধারণত ব্যবসাতে লাভ লোকসানের একটা ভোকাবুলারি। তো এটা তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সামনে যে এই ব্যবসার এই ট্রানজ্যাকশনটা আনছে, তোমরা যদি ডিল না করো রাসূলের সাথে, এবং সে যেই মাল বিক্রি করার চেষ্টা করছে যদি তোমরা যদি কিনে না নাও, তাহলে তোমরা সবচেয়ে বেশি খাসারাতে হবে। খাসিরু আনফুসাহুম, দুনিয়াতে এবং আখিরাতে। আসুন আমরা এই সুন্দর আয়াত ফার্স্ট তিলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল লিমান মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল লিল্লাহ কাতাবা আলা নাফসিহির রাহমাহ লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি الذين خسروا أنفسهم فهم لا يؤمنون। হে নবী, আপনি তাদের সামনে বলে দেন জন্য, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কোরআন দ্বারা আল্লাহ কমান্ড করছেন যে হে রাসূল, আপনি কাফেরদের কাছে এই মেসেজটা পৌঁছে দেন। কি মেসেজ? লিমান মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন তাদেরকে কোশ্চেন দ্বারা স্টার্ট করো, কোশ্চেন। এবং এটা নিয়ে আমরা কিছু আলোচনা করব যে মক্কি সূরা থেকে আমাদের আসলে অনেক শিক্ষণীয় বিষয়ের ভিতরে একটা বড় শিক্ষণীয় বিষয়, যে কার সাথে কিভাবে কথা বলতে হয়। যে একটা জিনিসকে অবিশ্বাস করছে তার সাথে নর্মাল স্টেটমেন্ট দিয়ে কথা বলা যাবে না, তাকে কিছু রিটোরিক্যাল টুল ইউজ করতে হবে। তো এখানে হচ্ছে কোশ্চেন মার্ক, লিমান মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। পুরা আসমান এবং জমিনে যেগুলো আছে, এটা মান, কার মুলকে, কে এটার মালিক। তো এটা যখন তাদেরকে স্ট্রাইক করা হয়, নট যে তারা জানে না, তারা জানে যে কে মান, কিন্তু ওই কোশ্চেনটা যখন আস্ক করা হয় তখন সঙ্গে 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 তার ভিতরে ওই চিন্তাটা আসে। ওই জন্য লিমান মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ এটা ইস্তিফহাম তাকরীরি বলা হয় আরবিকে। তো এটার কোশ্চেনটার পিছনে অ্যান্সার জানার না। অনেক সময় আমরা কোশ্চেন করি অ্যান্সার জানার জন্য, বলি যে তোমার বয়স কত, তোমার দেশের বাড়ি কোথায়, এগুলো আমরা জানি না জন্য অ্যান্সার দিই। কিন্তু আরেকজনকে যখন বলেন তুমি কি মানুষ না, সে তো জানে যে ওই মানুষ, কিন্তু তাকে ওই মানুষত্ব দিয়া থেকে কিছু একটা বলা হচ্ছে তুমি তো এখন পশুর মতন কাজ করছো। তো এখানে সেম হয়েছে যে তোমরা জানো যে আল্লাহ মালিক, কিন্তু তাহলে কেন ওই বেরাব্বিহিম ইয়াদিলুন, যেটা সূরার শুরুতে আমরা পড়েছি, যে তোমরা তাহলে কেন শিরক করছো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোশ্চেনটা করার পরে, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই কোশ্চেনটা করার পরে অ্যান্সারের জন্য ওয়েট করছেন না। ওই জন্য আল্লাহ তাকে শিখিয়ে দিচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল, হে নবী, আপনি এই কোশ্চেনটা করার পরে সঙ্গে সঙ্গে বলে দেন লিল্লাহ, আল্লাহর জন্য। তাহলে সঙ্গে সঙ্গে তাদেরকে কোশ্চেনও করা হলো, আবার স্ট্রাইক করা হলো উইথ দ্য অ্যান্সার।
অ্যাট দ্য সেম টাইম কুল্লিল্লাহ, সঙ্গে সঙ্গে আপনি বলে দেন আল্লাহর জন্য। তাহলে কোশ্চেন এবং অ্যান্সারের থ্রুতে সঙ্গে সঙ্গে তাদের ভিতরে এই কনসেপ্টটা বারবার খেয়াল আসবে মাথাতে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা অনেক সময় বলি না যে উইদিন ব্র্যাকেটস অথবা জুমলা মুআতারিদা বলা হয় এটা আরবিকে, যে নর্মাল ফ্লো যদি হতো লা ইয়াজমাআন্নাকুম, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে জমা করবে, একত্র করবে, ইলা ইয়াউমিল কিয়ামা, ইয়াউমুল কিয়ামাতের দিকে একত্র করবে, লা রাইবা ফি, এটাতে কোনো সন্দেহ নাই। তো এটা হচ্ছে সুন্দর ফ্লো, কিন্তু এই দুইটা সেন্টেন্সের মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসার্ট করলেন একটু ভিন্ন টাইপের একটা সেন্টেন্স, ওই জন্য এটাকে বলা হয় জুমলা ইতিরাদিয়া। এই সেন্টেন্সটা কি? কাতাবা আলা নাফসিহির রাহমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাতাবা মানে আমরা জানি লিখিত করে দেওয়া, মানে ওয়েল ডকুমেন্টেড করা, যাতে এটা কেউ অস্বীকার না করতে পারে। সো আল্লাহ এটা ডকুমেন্ট করলেন কার জন্য? আলা নাফসিহি, উনি নিজেই নিজের উপরে এটা ডকুমেন্ট করলেন। কারণ আল্লাহকে তো দুনিয়ার ক্ষেত্রে আমরা যখন ডকুমেন্ট করি, কোনো কিছুকে লিখিত রাখি, আমরা জানি যে অপর একটা পার্টি আছে, সেই পার্টি এসে আমাকে ধরতে পারে, ওই জন্য এটাকে লিখিত করে রাখি। সেও এটা চায় আপনাকে একজন কন্ট্রাকচুয়াল যখন করি আমরা, পরে যাতে অস্বীকার না করে, তখন আমরা ওই কাগজটা বের করে দিই। হ্যাঁ, তার মানে এখানে দুইটা পার্টি আছে, কিন্তু এখানে অন্য কোনো আল্লাহর মতন আর কোনো পার্টি নেই। আল্লাহ তো কাউকে পাত্তাও করে না, ভয়ও করে না। তো ইচ্ছা করলে আল্লাহ জুলুম করতে পারতেন, কেউ ধরার কেউ ছিল না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না, আল্লাহ নিজের উপরে নিজে আল্লাহ লিখে রেখেছেন। কি লিখেছেন? আলা নাফসিহি, ওনার নিজের উপরে রাহমাটা লিখেছেন। এটা নিয়ে আমরা অনেক আলোচনা করবো ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে। তারপরে যেটা আমি বললাম, লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফিহি, এটার কোনো সন্দেহ নাই তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমা করবেনই কিয়ামতের দিনে, লা রাইবা ফিহি। তারপরে আল্লাহ বলছেন যে কনক্লুশন, আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, যারা খাসারা করেছে, যারা নিজেদের ক্ষতি করেছে, নিজেরাই নিজেদের ক্ষতি করেছে। এই যে খাসিরু আনফুসাহুম, নিজেরাই নিজেদের ক্ষতি করেছে, লোকসানে চলে গিয়েছে, এই ব্যবসাতে হেরে গিয়েছে। এরা কি কারণে হয়েছে এটা? ফাহুম লা ইউমিনুন, তাদের মেন প্রবলেম যে তাদের ঈমান না থাকার কারণে। তারা যারা খাসিরু আনফুসাহুম, তারা ঈমান আনেনি এবং এত বড় বড় প্রবলেমের ভিতরে তারা পড়ে গিয়েছে যে জানছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আসমান জমিনের মালিক, এবং জানে যে যদি মালিক হয় তাহলে নিশ্চয়ই মালিকের সামনে অন্য খাদেমদের হিসাব দিতে হবে, যে আমি তোমাকে পানি খাওয়াইছি, আমি তোমাকে অক্সিজেন দিয়েছি, আমি তোমাকে, এটাতে একটা টাইম আসবে তো হিসাব নিকাশের। সো এই নিকাশটাই আসছে কিয়ামতের দিনে। এটা কি সুন্দর একটা লজিক্যাল জিনিস। তো এত কিছু জিনিস জানার পরেও তুমি প্রিপারেশন নিচ্ছ না ওই দিনে যখন আল্লাহ জমা করবে এইসব প্রশ্নের অ্যান্সারের জন্য, তাহলে এটা কি বলা হয়? এটা কি বলা হয়? লাভ। এই ব্যবসাতে সবচেয়ে বড় লোকসান। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আসুন আমরা কিছু আলোচনা করি এই আয়াত নিয়ে। সো এখানে প্রথমে আমাদেরকে যে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমরা দেখলাম, যে এই সূরার ফ্লোটা, যে সোফার আমরা সূরাটাতে কি সুন্দরভাবে একটার সাথে একটা লিঙ্কড, এবং এই সূরাটাই স্টার্ট হয়েছে আপনার শিরক যে একটা বড় গুনাহ, এটা দ্বারাই তো স্টার্ট হয়েছে, তাই না? কারণ এই সূরাটা কি দিয়ে স্টার্ট হয়েছে? যে কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন, যারা কাফের তারা আল্লাহর সাথে শিরক করে, অন্য আরেকজনকে আল্লাহর মতন সমকক্ষ করে দাঁড়ায়। তারপরে স্টার্ট করেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তিনি তো, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু আমরা বেঈমানি করে অন্য আরেকজনের কাছে যে মাথা নত করছি। এবং যিনি সৃষ্টি করেছেন উনি আবার রিটার্ন করাতে পারবেন। এই যে বিগ টপিক, তাওহীদ এবং শিরক একটা বিগ টপিক। তারপরে আরেকটা টপিক কি, যে আল্লাহর কুদরত আমাদেরকে আবার মরে যাওয়ার পরে আবার জীবিত করা, যেটা হচ্ছে কি বাথ, এটাকেও তারা অস্বীকার করতো কাফেররা। সো এই টপিকটাও আমরা দেখলাম। তারপরে আল্লাহর বিভিন্ন
বড় বড় আসমা এবং সিফাত, ওনার নলেজ সব কিছুই জানেন। এবং তার সাথে কি দেখলাম, রিসালাত, যে উনি একজন রসুল পাঠিয়েছেন এবং আল্লাহ যে সত্যি আল্লাহ, এবং অন্য ওনার সাথে যারা সমকক্ষ অন্যরা ধরে নেয় এই বিভিন্ন টাইপের মূর্তি, এগুলো সবাই ফলস। এইটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ব্যবস্থা করেছেন, যাতে আমাদের আকলটা দিয়ে একটু চিন্তা করলেই সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারি যে এটা হক এবং এটা বাতিল, আল্লাহ সত্যি এবং অন্য সব লাত, উজ্জা, বিভিন্ন সিস্টেম, বিভিন্ন মূর্তি, বিভিন্ন যত কিছু অপোজিং আছে এগুলো সব ফলস। তো এগুলোকে কি বলা হয়? এগুলো হচ্ছে আল্লাহর নিদর্শন। এবং আল্লাহর বড় নিদর্শনের ভিতরে আসমান, জমিন, রাত, দিন, এগুলো একটা নিদর্শন। কোরআনের ভিতরে যেগুলো আয়াত আসছে সেগুলো একটা নিদর্শন। রসুলকে পাঠিয়েছেন, এই যে রিসালা এবং আল্লাহর আয়াত, এটা একটা বিগ টপিক। তো এগুলোই তো কি সুন্দরভাবে আমরা ফ্লোগুলো দেখে আসলাম। এবং তার সাথে কি হিস্টোরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বললেন যে তোমরা হিস্টোরিতে স্টাডি করো, যে যারা অস্বীকার করেছিল তাদের কি পরিণতি হয়েছিল। হ্যাঁ, তো এগুলো সব কিছু বলার পরে আমাদের আজকের এই আয়াতটা খুব সুন্দর মতো ফিট হয়, যে এত কিছু বলার পরে এই 12 নম্বর আয়াতে আল্লাহ স্টার্ট করলেন যে মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এই যে আমি যেটা বললাম যে এটা একটা কোরআনিক স্টাইল, এবং মক্কি সূরাগুলা থেকে আমরা কোরআনিক স্টাইলগুলা স্টাডি করে এগুলার ভিতরে যেগুলা শিক্ষণীয় বিষয় আছে এগুলো আমরা জানার চেষ্টা করব এবং আমরা ইউজ করার চেষ্টা করব আমাদের অন ডায়ালগে। যখন আমরা দাওয়াতের কাছে যাব, কাউকে কনভিন্স করতে যাব, এইটা তাদেরকে মানে যখন আপনি কারোর সাথে এঙ্গেজ হবেন কোনো একটা ডিসকাশনে, এই পার্সনটা হতে পারে হি ইজ কনভিন্সড অলরেডি, ওই জন্য তাকে জাস্ট একটা ইনফরমেশান থ্রো করো, আল্লাহ এক, খালাস হয়ে গেল, ফিনিশ, চ্যাপ্টার ফিনিশ। কিন্তু যখন ওই ব্যক্তিটা অস্বীকার করে, সে মনে করে যে না অনেকগুলা ইলাহ আছে, তখন কিন্তু তার সাথে জাস্ট একটা নর্মাল স্টেটমেন্ট দিলে হবে না, তার সাথে অন্য ধরনের এঙ্গেজমেন্টে যেতে হবে। সো এইসব এঙ্গেজমেন্টটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শেখাচ্ছেন থ্রু ল্যাঙ্গুয়েজ, লিঙ্গুইস্টিক স্টাইল। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে পারতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনের মালিক। এটা কি হতো? এটা একটা স্টেটমেন্ট হতো। কিন্তু আল্লাহ এখানে না বললেন যে রসুলকে শিখিয়ে দিলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিলেন তুমি তাদের সাথে কিভাবে দাওয়াত করবে। ওই জন্য এই কোরআনটা রসুলের একটা টিচিংস। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআনটা হচ্ছে একটা দাওয়াতের বই, রসুলকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। ওই জন্য বলছেন কুল, হে মুহাম্মদ আপনি তাদেরকে এইভাবে বলে দেন। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইভাবেই কাফেরদের কাছে যে মেসেজটা দিয়েছেন যে কি লিমা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, কোশ্চেন মার্ক, কার জন্য, কে এটার মালিক আসমান এবং জমিনের। হ্যাঁ, ওই জন্য যখনই তাদের সাথে এইভাবে কোশ্চেন মার্ক দিয়ে আস করা হয়, তখন সঙ্গে সঙ্গে তারা নিজেরাই নিজেদের কাছে কোশ্চেনটা করে, এবং কোশ্চেনটা করলে সঙ্গে সঙ্গে অ্যান্সারটা তারা পেয়ে যাবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তাদেরকে অ্যান্সারটা দিয়ে দিলেন কুলিল্লাহ, হে নবী আপনি বলে দেন আল্লাহ। তো আমরা যদি কোরআন শরীফে স্টাডি করে দেখি বিভিন্ন মক্কি সূরাতে, এটা আপনাদের জন্য হোমওয়ার্ক, যখনই মক্কি সূরা পাবেন এইসব টাইপের স্টাইল স্টাডি করবেন, তখন দেখবেন যে আমরা এরকম সিমিলার স্টাইল অন্য আয়াতেও পাবো। আপনারা এইসব আয়াতগুলা সার্চ করে নিন। এইখানে বলা হয়েছে কুল লিমান মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অন্য আয়াতে আমরা পাবো কুল মার রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি কুলিল্লাহ, একই স্ট্রাকচার, যে কে আসমান এবং জমিনের রব আপনি বলে দেন আল্লাহ, একই জিনিস। আবার অন্য একটা লোকেশনে আমরা পাবো কুল মান আনজালাল কিতাব আল্লাযী জাআ বিহি মূসা নূরান ওয়া হুদাল লিন-নাসি তাজআলুনাহু কারাতিসা তুবদুনাহা ওয়া তুখফুনা কাসীরা
وعلمتم ما لم تعلموا أنتم ولا آباؤكم قل الله। একই জিনিস যে মূসার উপরে কে কিতাবটা নাজিল করেছিল, তারপর এরকম লম্বা করার পরে লাস্টে বললেন কুলিল্লাহ, হে নবী আপনি বলে দেন আল্লাহ। তো ওই জন্য এটা একটা স্টাইল যে নবীকে কোশ্চেন করতে বলে, আবার নবীকেও অ্যান্সারটা দিতে বলে, FAQ টাইপের, ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চেনের মতন কোয়েশ্চেন অ্যান্সার। কিন্তু ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চেন সাধারণত জানার জন্য, কিন্তু এটা অনেক সময় তারা জানে কিন্তু অস্বীকার করে অথবা বলতে চায় না অথবা লজ্জাবোধ করে। কিন্তু এখানে এসে কোরআন তাদেরকে স্ট্রাইক করছে উইথ ডাইরেক্ট কোয়েশ্চেন এবং ডাইরেক্ট অ্যান্সার। কাজে আমরা যেন এই টেকনিকটা জেনে নিই, ল্যাঙ্গুইস্টিক টেকনিকটা, যে একটা ইনফরমেশন যখন আপনি পাস করতে চান, যদি মনে করেন যে যার কাছে আপনি ইনফরমেশন দিতে চাচ্ছেন তার কিছু ডাউট আছে, তখন নর্মাল স্টেটমেন্টে দিয়ে না, এটাকে প্রশ্ন অ্যান্সার আকৃতিতে দিয়ে দেন, তাহলে এটা আরও বেশি লাভ হবে। এবং আসলে কোরআনকে আমরা স্টাডি করলে এইসব জিনিসগুলো খুবই প্রমিনেন্ট এবং খুবই ওয়েল নোন কোরআনিক স্টাইল, এবং এটা বিগ রিসার্চ টপিক যেটা আসলে সেরকম স্টাডি করা হয়নি। মানে এখন যারা লিটারেচার নিয়ে স্টাডি করে, লজিক নিয়ে স্টাডি করে, ফিলোসফি নিয়ে স্টাডি করে, তারা বিভিন্ন সোর্সের দিকে যায়। আপনারা স্টাডি নিজেরাই রিসার্চ করে দেখেন সক্রেটিক মেথড তারা স্টাডি করেছে সক্রেটিসের বিভিন্ন ডায়ালগে। প্ল্যাটো, মেনলি প্ল্যাটো তার স্টুডেন্ট ছিল সক্রেটিসের। সে তার রিপাবলিক বা অন্যান্য বইটাতে সক্রেটিসের মুখে অনেক ডায়ালগ করে কোনো একটা মেসেজ বোঝানো। এবং সক্রেটিসের মেন ছিল যে সে কখনো ইনফরমেশন বলতো না, সত্য কথাটা অন্যদের মুখ থেকে বের করে নিয়ে আসতো, তাকে সাথে প্রশ্ন করতো, তখন সে ওকে, তারপর আরেকটা প্রশ্ন, তারপর আরেকটা প্রশ্ন। তো এই যে প্রশ্ন থ্রুতে অপোজিশন যে আছে তার কাছ থেকে অ্যান্সারটা নিয়ে আসাটা হচ্ছে এটা সক্রেটিক মেথড বলা হয়। তা আমি বলি যে আসলে যদি আমরা কোরআনকে স্টাডি করে দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই টেকনিকটা কত আগে বলেছেন এবং বিভিন্ন নবীরা এটা ইউজ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, কিন্তু মনে করেন আমরা এই সূরাতেই পাবো, তখন আরও বেশি আলোচনা করব যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার কওমদেরকে বুঝাতে চাইলেন যে কাকে ইবাদত করা হবে, বলে যে এই তো চন্দ্র, এটাই তো রব। তারপরে দেখা গেল যে উধাও হয়ে যাচ্ছে, তখন বলছে যে লা উহিব্বুল আফিলিন, আমি এই রবকে চাই না যে উধাও হয়ে যায়। তাহলে সূর্য, আরে হাদা আকবর, তারপরে দেখা আরে চলে গেল লা, তারপরে কি বললেন যে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। ইনশাআল্লাহ আমরা ওটাও এই সূরাতে আমরা পাবো ইনশাআল্লাহ। তো এখানে আমরা সেম জিনিসটা কুলিল্লাহ, প্রশ্ন, তারপরে অ্যান্সার, তারপর বলে দাও এটা, এরকম। সো ইনশাআল্লাহ এরকম কোরআনের একটা হিদায়াত আমরা নিজেদের লাইফে ইনশাআল্লাহ আমরা নিজেরাই অ্যাপ্লাই করবো বিইذنিল্লাহ তাআলা। কুল্লি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল লিল্লাহ। এই যে এইখানে কাতাবা আলা নাফসিহির রাহমা, এটা খুবই ইন্টারেস্টিং জিনিস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই পার্টটা ইনসার্ট করলেন এখানে, এই লোকেশানে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি নিজের উপরে রহমতটা লিখে রেখেছেন। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বললেন? তা এখন আমি তাহরির ওয়া তানওয়ির, এটা ইবনে আশুরের তাফসিরে এরকম ওনার অ্যান্সার থেকে আপনাদেরকে বুঝিয়ে বলি। এক নম্বর, যে যখনই আল্লাহ বলছেন যে মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং এটার আগের আয়াতগুলোতে এরকম কঠিন মিনিংস আছে। কঠিন বলতে থ্রেটনিং এবং ওয়ার্নিং এবং আযাব এবং এরকম টাইপের মিনিং কনভে করে যে আল্লাহরই মুলক, আল্লাহর হাতে সব কিছু। তো এগুলা কি মানে কনভে করে? একটা মানে কনভে করে যে তাহলে তো খুব কঠিন অবস্থা, আল্লাহ এত পাওয়ারফুল এবং ওনার এই সব কিছু, তাহলে আমার তো সর্বনাশ হয়ে গেল।
তখন সঙ্গে সঙ্গে আল্লাহর স্টাইল যে বলে যে না না চিন্তা করো না, ঠিকই আল্লাহর হাতেই সব কিছু, উনিই সব কিছুর মালিক, কিন্তু আল্লাহ অন্য ডিক্টেটরের মতন না যে জুলুম করবে না, কাতাবা আলা নাফসিহির রাহমা। তখন সঙ্গে সঙ্গে দিলের ভিতরে একটু শান্তি আসে, ওই জন্য এই আয়াতে কাফেরদের সাথে কথা বললেও কাফেরদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রহমতের কথাটা বলছেন, যাতে সঙ্গে সঙ্গে তারা বলে যে আরে এটা তো খুবই সত্যি জিনিস, সত্যিটা সূর্যর মতন প্রকাশ পেয়েছে। এখন আল্লাহ সঙ্গে সঙ্গে এই রহমতের ডোরটা ওপেন করে তাদেরকে বলছেন, ওকে, যেহেতু তুমি সত্যিটা জানলে, আল্লাহ নিজের উপরে রহমতটা রেখেছে তোমাদের জন্য। আল্লাহ মানে তোমাদের ভয়ে আল্লাহ রহমতের ডোর ওপেন করেন। অনেক সময় দুনিয়ার রাজা বাদশারা বা অন্যদের ভয়ে ওকে ঠিক আছে আমি না হয় মাফ করে দিই, কারণ তার অন্য একটা খেয়াল আছে, কিন্তু না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো তোয়াক্কাই করেন। আমাদেরকে যদি সবাইদেরকে আযাব দিয়ে ভ্যানিশ করে দিতেন তাও জুলুম হতো না আল্লাহর জন্য। ওই জন্য জান্নাতকে বলা হয় দারুর রাহমা, জান্নাতটা, আর জাহান্নামকে বলা হয় দারুল জুলুম, না দারুল আদল, জাস্টিস। তো ওই জন্য জাস্টিসের জায়গাটা হচ্ছে জাহান্নাম, আর রহমতের জায়গাটা হচ্ছে জান্নাত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাতাবা আলা নাফসিহির রাহমা, আল্লাহ এই রহমতটা নিজের উপরে নিজে লিখে রেখেছেন। ওই জন্য এই কাতাবা ওয়ার্ডটাও খুবই সুন্দর। এবং এরকম একটা হাদিসও আপনাদেরকে আমরা বলতে পারি, সহিহ বুখারী এবং মুসলিমে আবু হুরায়রার হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ওনার আসমান এবং জমিন সব কিছু সৃষ্টি করলেন, তখন এটা করার পরে কাতাবা কিতাবান ফাওয়াদাআহু ইনদাহু ফাওকাল আরশ, আল্লাহ একটা স্টেটমেন্ট লিখলেন, এবং স্টেটমেন্টটা লেখার পরে এটাকে ওনার আরশের উপরে রেখে দিলেন। স্টেটমেন্টটা কি? ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি, আমার রাহমাতটা আমার গজব, রাগ, এইটার আগে রাহমাতটা বেশি প্রাধান্য পেয়েছে। দুইজনের ভিতরে যদি রেস হয়, রাহমাতটা দৌড়ানো শুরু করলো, আল্লাহর গজবও দৌড়ানো শুরু করলো, যদি আমরা এইভাবে ভিজুয়াল করতে পারি, তাহলে রাহমাতটা জিতে যাবে রেসে, হ্যাঁ, আর গজবটা আরও পিছনে থাকবে। তো আলহামদুলিল্লাহ সাব্বিক মানে এরকম টাইপের আয়া আমরা আসলেই, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে উনি ওনার আরশের ওইখানে লেখে এখানে রেখে দেন, আমাদেরও দেওয়াল টাওয়ালে বিভিন্ন জায়গাতে ডেকোরেট করে মনে হয় ইটস এ গুড আইডিয়া লিখে রাখা, সাবাকাত রাহমাতি গাদাবি, এরকম করে আমরা লিখে রাখি, কারণ এটা অলওয়েজ আমাদেরকে পুশ করবে টুয়ার্ডস আল্লাহর বেশি ইবাদত করা। যে এভরিডে আমরা থাউজেন্ডস অফ আয়াত দেখছি আল্লাহর নিদর্শন, যেটা সব কিছু নিয়ে যায় তাওহীদের দিকে, সব কিছু নিয়ে যায় আল্লাহর ইবাদতের দিকে, অথচ আমরা দিন রাত গুনাহ করছি, দিন রাত অন্যর দিকে মাথা নত করছি। সঙ্গে সঙ্গে আমাদের এরকম টাইপের আয়াতে এসে ফেরত যাওয়া উচিত আল্লাহর দিকে। ওই জন্যই আল্লাহ কি সুন্দরভাবে এই কাতাবা আলা নাফসিহির রাহমাটা সুন্দরভাবে ফিট করলেন এই আয়াতের ভিতরে, যে আয়াতটা কনভে করে এরকম কঠিন মানে যে আল্লাহর হাতে পাওয়ার, তোমাদের কিন্তু ফেরত যেতে হবে আল্লাহর কাছে, হ্যাঁ, এইসবের মাঝখানে এরকম আয়াত নেওয়াটার এটাই হচ্ছে একটা বড় উদ্দেশ্য। ইবনে আশুর ওনার তাফসিরে আরও পসিবিলিটি বলছে যে, এবং সবগুলোই একত্রে কারেক্ট হতে পারে, এবং দিস অল শোজ যে আসলে কোরআনের স্টাইল, লিঙ্গুইস্টিক্স কত বেশি মানে কত গভীর। তো আরেকটা বলছে যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইনফরমেশনটা দিলেন যে আল্লাহরই হাতে সব কিছু, এবং আল্লাহ আসমান এবং জমিনের রাজত্ব এবং এটার মালিক, কিন্তু এটা তো মক্কি সূরা, কিন্তু কাফেরদের উপরে আযাব হচ্ছে। বেলালকে এই উমাইয়া বিন খালাফ কষ্ট দিচ্ছে, মুসলমানরা কষ্টে মক্কা ত্যাগ করে আবিসিনিয়া চলে গেল, ইথিওপিয়াতে।
এভরিডে এভাবে লোকদের কষ্ট হচ্ছে, তাহলে হে আল্লাহ আপনার হাতে তো সব কিছু কেন আযাব দিচ্ছেন না? তখন এটা একটা মোমেনের ভিতরে প্রশ্ন জাগতে পারে। আবার অপোজিট সাইডে কাফেরের ভিতরে প্রশ্ন জাগতে পারে, আরে আমি তো কুফর করছি, রসুলকে এইভাবে কষ্ট দিচ্ছি, রসুলকে যারা ফলো করছে তাদেরকে আযাব দিচ্ছি, কই আযাব তো আসছে না, তাহলে হয়তো আল্লাহর হাতে পাওয়ার নাই। তখন আল্লাহ দুই গ্রুপকেই এই কাতাবা আলা নাফসির রাহমা দিয়ে অ্যান্সার দিলেন। মুমিনকেও অ্যান্সার দিয়ে বললেন যে যে জেনে রাখো যে আমি রহমতের জন্য, আমার রহমতের জন্য আমি এটাকে ডিলে করছি, এটাকে আমি ডিলে করছি না তাদেরকে আযাব দেওয়াটা, যে আমার এবিলিটি নাই, না, আল্লাহর এটা রাহমা, যে এই রহমতটার সাথে আল্লাহর একটা হিকমত আছে, এবং তোমরা জাস্ট ওয়েট করো। আবার কাফেরকেও বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটার থ্রুতে যে 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই রাহমাতটা জন্য তোমরা বেঁচে আছো, কাজেই ডিলে আর করো না, তাড়াতাড়ি তওবা করো, তাড়াতাড়ি তওবা করো। এবং এই কেন ডিলে হচ্ছে এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সপ্লেন করলেন বাই কাতাবা আলা নাফসিহি আর রাহমা বলে। এবং থার্ড আরেকটা অবজেক্টিভ এই কাতাবা আলা নাফসির রাহমার ভিতরে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হিকমাটা, যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর নিদর্শন নিয়ে আসলেন মক্কাবাসীর কাছে, এবং তারা রিজেক্ট করলো, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাতাবা আলা নাফসির রাহমাটা না থাকতো, এই রাহমাতটা যদি আল্লাহর না থাকতো, অথবা গজবটা যদি রাহমাতের উপরে প্রাধান্য পেত, অথবা এই রেসে গজবটাই যদি জিতে যেত, তাহলে কি হতো? তাহলে নেক্সট ডেতে পুরা মক্কাবাসীরা কে আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে ফেলতেন। এবং যদি ওরকম হতো, তাহলে এই উম্মতে মুহাম্মদ এভাবে ফ্লোরিশ করতো না। যদি উম্মতে মুহাম্মাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিস সালাম, অথবা আদ, অথবা সামুদ, এই প্রিভিয়াস নেশনদের স্টাইলটা যদি আল্লাহ এই উম্মতে মুহাম্মাদের উপরও করতেন, যে তাদের কাছে ক্লিয়ার আয়াত আসলো, চন্দ্রকে দুই ভাগ করে দিল, নেক্সট ডেতে যারা কাফের হয়ে থাকলো স্টিল একটা আযাব এসে সবাইদেরকেই ধ্বংস করে দিয়ে আবু বকর, ওমর, ওসমান, আলী, রসুল এরকম 10-12 জনদেরকে আলাদা করে রেখে এগুলো সবাইদেরকে আযাব দিয়ে দিতেন, এখন আমরা ইসলাম এতদিন পরে পাতাম না। তা আল্লাহর এই কাতাবা আলা নাফসির রাহমার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এবং রসুল হচ্ছে সিম্বল অফ রাহমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, আপনাকে হে নবী আমি পাঠিয়েছি পুরা ম্যানকাইন্ডের জন্য একটা রাহমার সিম্বল। এবং যেটার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন অপশন দেওয়া হয়েছিল, পাহাড়ের ফেরেশতা এসে বলেছিল যে তায়েফে, যে আপনাকে তারা আযাব দিতে চাচ্ছে, আমাকে এখনই অর্ডার করেন, আমি তাদেরকে ভ্যানিশ করে দিচ্ছি, এই পুরা মক্কাবাসীকে 2টা পাহাড় দিয়ে এসে তাদেরকে কোল্যাপস করে ফেলছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইসব আয়াতের কথা চিন্তা করে বললেন যে না, আমি আশা করি যে তাদের থেকেই মুসলমান আসবে, তাদের অফস্প্রিং, তাদের সেকেন্ড জেনারেশন থেকে ইসলাম আসবে, এবং এরা ইসলামটাকে স্প্রেড করে দুনিয়ার বুকে নিয়ে যাবে। সো এরকম টাইপের মিনিংস, এগুলো সব কিছুই এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কনভে করলেন যখন বললেন কাতাবা আলা নাফসিহির রাহমা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি ওনার উপরে রাহমাতটা লিখিত করে রেখেছেন, কাতাবা করেছেন আলা নাফসিহির রাহমা। এবং যে কোনো মুলকের সঙ্গে, যে কোনো মুলকিয়াতের সঙ্গে হিসাব নিকাশটা একত্রে থাকে, এটা কখনো পৃথক করা যায় না। আপনি যদি কোম্পানির মালিক হন এবং আপনি যদি কোম্পানিতে কাজ করার জন্য লোকজনদেরকে আনেন,
তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তাদের কাছ থেকে এক্সপেক্ট করবেন, মানে কি হিসাব নিকাশ। আমি তোমাকে টাকা দিব, তোমার কাজটা তো করতে হবে, সকালে এসে ডিউটি করতে হবে, কাজ করতে হবে। তো এই যে কাফেরদের সাথে এই লজিকটা বলছেন, লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামা, যদি আল্লাহর মুলক হয়ে থাকে, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ হয়ে থাকে, তাহলে সঙ্গে সঙ্গে এটার সাথে কি ন্যাচারালি আমাদের জানতে হবে? ন্যাচারালি যেটা জানতে হবে যে কাতাবা আলা নাফসিহির রাহমা। ওই জন্য এই দুইটাকে কখনো পৃথক করা যায় না, এবং এটাই আমরা আজকের এই আয়াতে দেখলাম। ওই জন্য আল্লাহর মুলক, সব কিছুর আল্লাহ মালিক, এবং যদি মালিক হয়ে থাকে উনি কিছু চান আমাদের কাছ থেকে, দ্যাট ইজ ইবাদা। এবং যদি চান এবং উনি ইবাদত থাকে, তার মানে মরে যাওয়াটা শেষ না, নিশ্চয়ই একটা হিসাবের টাইম আসছে। এই যে এগুলো সব একটার সাথে একটা রিলেটেড, এবং এই আয়াতটা এসে খুব সুন্দরভাবে এই কনসেপ্ট, বিগ কনসেপ্ট আল্লাহর মুলক এবং তাওহীদ এবং এটার সাথে আখিরা, এটাকে লিঙ্ক করাটা আমরা এই আয়াতে পাই, লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহ। এবং এখানেও এগেন মাঝে মধ্যে আপনাদেরকে এই উসলুব, যেটাকে বলা হয় কোরআনিক স্টাইল, লিঙ্গুইস্টিক স্টাইলগুলো যেহেতু মক্কি সূরাতে এগুলা প্রকাশ পায়, ওই জন্য আমাদের এগুলা, আমরা আরব না হলেও, আরবিক ল্যাঙ্গুয়েজ আমাদের মেন ল্যাঙ্গুয়েজ না হলেও আমাদের কিছু কিছু এগুলার এক্সপোজার জানা দরকার। তো এখানে দেখেন এই যে লা ইয়াজমাআন্নাকুম, এই প্রথমে যে লামটা আছে, আসলে ওয়ার্ডটা হচ্ছে ইয়াজমা, জামা মানে কি একত্র করা, কিন্তু যখন এর আগে লাম দেওয়া হয়েছে, এটাকে অনেক সময় লামুল কাসাম বলা হয়, মানে ওয়াল্লাহি লা ইয়াজমাআন্নাকুম। তো এখানে এটার সাথে একটা কাসাম আছে যে আল্লাহর কসম তোমাদেরকে একত্র করা হবে। তো এটা কসম কখন খাড়া হয়? যখন অপোজিট যাকে বলা হচ্ছে এই কথাটা, তার ভিতরে যদি কিছু ডাউট থাকে, আদারওয়াইজ তো কেউ কসম খায় না। তো যেহেতু এই মুশরিকিনদের সাথে আল্লাহ কথোপকথন করছেন থ্রু প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন তুমি তাদের সাথে এভাবে বলো যে লা ইয়াজমাআন্নাকুম। এবং ইয়াজমা আন্না, এই যে দুইটা নুন যেটা লাস্টে আছে ইয়াজমা আন্না, ওইটাকে নুনের তাওকিদ বলা হয়। তাওকিদ মানে কি? মানে কোনো কিছুকে এমফিসাইজ দেওয়ার জন্য। ওই জন্য স্টার্ট হয়েছে কসম দ্বারা, আল্লাহর কসম, আবার করবেই, এই যে আমরা বাংলাতে যখন করবেই, জমা করবেই, হ্যাঁ, এটাও লাস্টের দিকে করা হয়েছে। দুইটা কসম এখানে সুন্দরভাবে আল্লাহ একত্রে করলেন, লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামা। এবং দেখেন এখানে ইলা ইয়াউমিল কিয়ামা বলতেন, আল্লাহ তো বলতে পারছেন যে তোমাদেরকে জমা করবে কিয়ামতের দিনের জন্য, বলতে পারতেন লা ইয়াজমাআন্নাকুম লিয়াউমিল কিয়ামা, কিন্তু না বলে ইলা ইয়াউমিল কিয়ামা। এটা ইন্ডিকেট করে যে মানুষ যখন দুনিয়াতে মরে যায়, বিভিন্নরা বিভিন্ন জায়গাতে মরে যায় এবং বিভিন্ন জায়গাতে স্ক্যাটার্ড হয়ে থাকে। কারো কবরস্থান রাশিয়াতে, কারো কবরস্থান বাংলাদেশে, কারো কবরস্থান আমেরিকাতে, কারো কবরস্থান হুনুলুলু দ্বীপে মধ্যে আছে, কারো কবরস্থান কোনো কবরস্থানই নাই, পশু পাখি তাকে খেয়ে নিয়েছে, জিহাদ করতে গেছে, ইসরায়েলরা গাজাতে মেরে একবারে ভ্যাপর করে দিয়েছে, আগুনে পুড়ে ভ্যাপর করে দিয়ে অ্যাশ হয়ে বাতাসে উড়ে চলে গেছে। সো মানুষরা বিভিন্ন স্টেজে স্ক্যাটার্ড হয়ে থাকতে পারে। আল্লাহ বলছেন লা ইয়াজমাআন্নাকুম ইলা, মানে কি একটা ডেস্টিনেশন আছে, সবাইদেরকে জমা করে একটা দিকে নিয়ে যাবে, কিয়ামত দিকে নিয়ে যাবে। এবং আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতটাকে অনুষ্ঠান করবেন একটা ডিফারেন্ট টাইপের আর্থে, এবং সবাই তাদের মাহশারের দিকে নিয়ে যাবে। মাহশার মানে কি? যেটা হচ্ছে সিরিয়া বা বিলাদুশ শাম বা এটা, এদিকে একটা আগুন এসে যারা ইয়েমেন দেশ থেকে আসে সবাইদেরকে নিয়ে একটা দিকে নিয়ে যাওয়া হবে। তো যখন নিয়ে যাওয়া হবে, ওই জন্য আল্লাহ একটা ডেস্টিনেশন বললেন ইলা ইয়াউমিল কিয়ামা। একটা হার্টকে, একটা ছাগলের পালকে, একটা ইয়াকে যখন নিয়ে যাওয়া হয়, এটাকে নিয়ে যাওয়া হয় এভাবে। তো এটাও কি সুন্দরভাবে আমরা এই লিঙ্গুইস্টিক ইয়াটাতে দেখলাম, লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামা, কোনো সন্দেহ নাই, লা রাইবা ফি। লাস্ট কথা বলে শেষ করি, টাইম বেশি নিয়ে ফেলেছি, যে আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফাহুম লা ইউমিনুন। এত সুন্দর কথা বলার পরে কাফিরদেরকে আল্লাহ বলছেন যে হ্যাঁ, এখন কি এত কিছু বলার পরে যদি তুমি এখন স্টিল মুহাম্মদকে রিজেক্ট করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসেজটাকে রিজেক্ট করো, তাহলে তোমার ট্যাগটা কি, তোমার পরিচয়টা কি? খাসারু আনফুসাহুম। তোমার সবচেয়ে বেস্ট টাইটেল হতে পারে যে এটা হচ্ছে নাম্বার, সবচেয়ে বড়
ব্যবসায়ে নিচের দিকে। অনেক সময় আমরা স্টক বলি না, স্টকে হচ্ছে নাম্বার ওয়ান, স্টকে কোন কোম্পানিগুলো সবচেয়ে টপে আছে আর কোনটা সবচেয়ে একবারে নিচের দিকে আছে, এরা হচ্ছে সবচেয়ে নিচে, খাসিরু আনফুসাহুম। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে তাদের এই ব্যবসার ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে, কারণ কুরাইশরা তো ব্যবসার ওস্তাদ, রিহলাতে শিতায়ে ওয়াস সাইফ, তারা ওয়েল নন যে তারা হচ্ছে খালি ব্যবসা করতো, ইয়েমেন দেশে যেত, আবার সিরিয়ার দেশে যেত। তাদের সাথে ওই ল্যাঙ্গুয়েজে আল্লাহ কথা বলছেন যে শুনে রাখো, এইটাই কিন্তু সবচেয়ে খাসিরু, এবং তোমরা লোকসান করেছো সবচেয়ে ভ্যালুয়েবল জিনিস, সেটা কি তোমার নিজের নফসকে লোকসান করেছো। এটা এরকম না যে আমি একটা ছাগল লস হয়ে গেছে অথবা আমার একটা প্রপার্টি, না, তোমার নিজের নফসটাই তুমি লুজ করে ফেলেছো। খাসিরু আনফুসাহুম। ওই জন্য অন্য অনেক রিলেটেড আয়াত আছে, সবগুলো হয়তো বলার সময় নাই, একটা আয়াত বলি বা দুইটা আয়াত বলেই শেষ করে দিই রিলেটেড মিনিংয়ে। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, এখানে কুল দ্বারা হে নবী আপনি তাদেরকে একটা প্রশ্ন করেন। প্রশ্নটা কি? তোমাদেরকে কি আমি বলবো নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, যে সবচেয়ে বড় খাসারা কে করে কাজের ভিতরে? আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে তাদের কাজগুলা সব জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, এটা আপনারা সূরা কাহফে পাবেন। অথচ তারা ভাবছে যে আমরা তো খুব ভালো অবস্থায় আছি, খুব ভালো কাজ করছি। তো এটা তো সবচেয়ে বড় খাসারা। কারণ কি? কারণ যখন আপনি খাসারাতে আছেন, যে আপনার ব্যবসায় আপনি লোকসান এবং লুজিং, কিন্তু আপনি ক্যালকুলেটারে হিসাব নিকাশ করে দেখলেন হ্যাঁ আমি লুজিং, তাহলে কি? তারপরে নেক্সট ডেতে আপনি নিজেকে শুধরানোর চেষ্টা করবেন ব্যবসাতে। কিন্তু যে লুজিং, অথচ দিনের শেষে সে মনে করছেন আমি তো অনেক লাভ করে বসে আছি, তাহলে তো আপনি চেঞ্জও আসবে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় খাসারা। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কাফেরদেরকে এইভাবে বলছেন যে তোমরা তো লুজিং, এবং এত ক্লিয়ার আয়াতের সামনে তোমরা শিরক করছো, হ্যাঁ, এবং তোমরা জানো যে আল্লাহ তোমাদেরকে একত্র করবে, তাও তোমরা যদি আল্লাহর এই তওবার গেটটা যেটা রাহমাত দ্বারা ওপেন করেছে, এটা স্টিল যদি না ধরো, তাহলে তোমাদের কি করতে হবে এখন? খাসিরু আনফুসাহুম। কারণ কি? কারণ ফাহুম লা ইউমিনুন, তোমরা ঈমান আনোনি। কাজে এটা বলে আমি শেষ করছি, লেট আস অল আমরা ঈমান আনি এবং এইসব আয়াতের সামনে মাথা নত করি, এবং তওবার গেটটা ওপেন আছে, সঙ্গে সঙ্গে আমরা কাতাবা আলা নাফসির রাহমাটাকে ইউটিলাইজ করে রহমতের ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।